প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 3141 বাংলা অনুবাদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনার একটি কৃষি খামারে যাচ্ছিলাম। তিনি খেজুর গাছের ডালে ভর দিয়ে যাচ্ছিলেন। পথে তিনি একদল ইহুদিদেরকে অতিক্রম করলেন। তাদের কিছু লোক বলল, তোমরা যদি তাকে প্রশ্ন করতে। তাদের অপর কতক লোক বলল, তাকে কোনো প্রশ্ন করো না, অন্যথায় তিনি এমন কিছু শুনিয়ে দিবেন যা তোমাদের মনোভূত হবে না। তারা বলল, হে আবুল কাসিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপনাম, আমাদেরকে রূহ পান ও প্রসঙ্গে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ দাঁড়াইলেন। তিনি তার মাথা আসমানের দিকে উঠাইলেন। আমি বুঝে ফেললাম যে তার উপর ওহী অবতীর্ণ হচ্ছে। ওহী অবতরণ শেষে তিনি বললেন, রূহ আমার প্রতিপালকের হুকুম মাত্র। তোমাদেরকে জ্ঞানের খুব অল্পই প্রদান করা হয়েছে। সহিহ বুখারীতে হাদিসটি 4721 নম্বরে রয়েছে এবং মুসলিমে রয়েছে। আবু ঈসা হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 3151 বাংলা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাজির আলাইহিস সালামের নাম এই জন্যই খাজির সবুজ রাখা হয়েছে যে একদা তিনি শুকনো সাদা মাটির উপর বসলে তার নিচের মাটিতে সবুজ ও শালিমার ও উদ্গমন হয়। হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 3150 বাংলা অনুবাদ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ছেলেটি খিজির আলাইহিস সালাম হত্যা করেন সে আল্লাহ তাআলা নির্ধারিত তকদিরের মতো সৃষ্টির ও শোষণাতে কাফির ছিল। হাদিসটি সহিহ জিল্লালুল জান্নাত কিতাবে 194 ও 195 রয়েছে এবং মুসলিমে হাদিসটি রয়েছে। আবু ঈসা হাদিসটিকে হাসান গারিব বলেছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 4146 বাংলা অনুবাদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলার বাণী, তোমরা নামাজে ও কিরাত না উচ্চস্বরে পড়বে আর না নিম্নস্বরে। এই দুই আয়াতের মধ্যবর্তী মাত্রায় আওয়াজ অবলম্বন করো। সূরা বনী ইসরাঈল 110 নম্বর আয়াত। অবতীর্ণ হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মগোপন করেছিলেন। তিনি তার সাহাবীদের নিয়ে ও নামাজ আদায়ের সময় উচ্চস্বরে কিরাত পাঠ করতেন। মুশরিকরা তা শুনতে পেয়ে কোরআনকে, এর অবতারণকারীকে ও বাহককে গালি দিত। অতএব আল্লাহ তাআলা তার নবীকে বললেন, তোমরা নামাজে উচ্চস্বরে কিরাত পাঠ করো না, কারণ মুশরিকরা তা শুনে কোরআনে গালি দেয়। আবার এতে নিচুস্বরে পড়ো না, যাতে তোমার ও সাহাবীদের শুনতে অসুবিধা হয়, বরং এই দুইয়ের মধ্যবর্তী মাত্রায় আওয়াজ অবলম্বন করো। সহিহ বুখারীতে 4722 এবং সহিহ মুসলিমে রয়েছে। আবু ঈসা হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 3145 বাংলা অনুবাদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আল্লাহ তাআলার বাণী, তোমরা নামাজে স্বর কেরাত উচ্চ করো না এবং অতি ক্ষীণ করো না। সূরা বনী ইসরাঈল 110 নম্বর আয়াত। মক্কা অবতীর্ণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করলে মুশরিকরা কোরআনকে গালি দিত এবং অবতীর্ণকারী আল্লাহ তাআলা এর ও বাহককেও জিবরাইলকেও গালি দিত। তারপর আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, তোমরা নামাজে কিরাত উচ্চস্বরে পাঠ করো না, অর্থাৎ আপনি উচ্চস্বরে কোরআন পাঠ করবেন না, অন্যথায় কোরআন এর অবতরণকারী এর ও বাহককে গালি দেওয়া হবে, এবং তা ও ক্ষীণ স্বরে পড়বেন না, তাহলে আপনার সাথীরা শুনতে পাবে না, বরং মধ্যম আওয়াজে তা পাঠ করুন, সুবহানাল্লাহ, যাতে তারা আপনার নিকট হইতে কোরআন শিখতে পারে। হাদিসটি সহিহ বুখারীতে 4722 এবং সহিহ মুসলিমে রয়েছে। আবু ঈসা হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 4143 বাংলা অনুবাদ। বাহাজ ইবনে হাকিম রহমতুল্লাহ আলাইহি হইতে পর্যায়ক্রমে তার বাবা ও দাদা সূত্রে বর্ণিত, তিনি দাদা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে তোমাদের পদবজ্র এবং সওয়ারি অবস্থায় সমবেত করা হইবে এবং কতককে মুখের উপর উপরে করে টেনে হিঁচড়ে হাজির করা হইবে। হাদিসটি হাসান। তারিকুল রাগিব কিতাবে রয়েছে। আবু ঈসা হাদিসটিকে হাসান বলেছেন।